হ্যালো ফ্রেন্ডস, আমি পারমিতা। ঝোলে ঝালে বাঙালিতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো ধাবা স্টাইল চিকেন ভর্তা। এটা করা ভীষণ সহজ, দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। দেখেই ইচ্ছা হচ্ছে না খেতে? তাহলে ঝটপট এই রেসিপিটা পুরোটা দেখবে, তাহলে নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে ধাবা স্টাইল চিকেন ভর্তা। এটা করা ভীষণ সহজ, লুচি, পরোটা, নান সবের সাথে ভালো লাগে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের পাশে থাকো। এবার কড়ার মধ্যে বড় চামচে 3 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ফোড়ন। এখানে গোটা গরম মশলা ফোড়ন দেব। এখানে 2টো এলাচ, দারচিনি আর লবঙ্গ, এটা ফোড়ন দিয়ে দিচ্ছি। জাস্ট 1 মিনিট ভেজে নেব। খুব সুন্দর ফোড়নের গন্ধ বেরিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি বড় একটা পেঁয়াজ, মিক্সিতে আমি পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো। খুব ভালো করে 2 থেকে 3 মিনিট পেঁয়াজটাকে স্টিম কমিয়ে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কোনো রকম কাঁচা গন্ধ না থেকে থাকে। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি রসুন বাটা, এখানে 1.5 চামচ রসুন বাটা আছে, এটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে খুব ভালো মতো সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, আমি মিক্সিতে বেটে রেখেছিলাম। তোমরা চাইলে কিন্তু শুধু গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারো। একটা বড় টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে ভালো করে সম্পূর্ণ মশলাটাকে ভাজা ভাজা করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, আর পরিমাণ মতো লবণ। তোমরা যে যার স্বাদ অনুযায়ী ঝাল এবং লবণটা দিতে পারো। খুব ভালো মতো সব মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে কিছুটা কাজু বাদাম ভাঙা নিয়েছি, এখানে প্রায় 50 গ্রাম কাজু বাদাম রয়েছে। এটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। এবার কাজু বাদাম আর টক দইটাকে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখো কত সুন্দর ফাইন পেস্ট হয়ে গেছে। স্টিম কমিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবে, যাতে কোনো রকম মশলার কাঁচা গন্ধ না থেকে থাকে। দেখেই বুঝতে পারছো খুব ভালো করে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর টক দইয়ের পেস্টটা। খুব ভালো মতো সব উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। চিকেন ভর্তার মেন ব্যাপার হচ্ছে এখানে কিন্তু বোনলেস চিকেন ব্যবহার করা হয়। এই দেখো আমি চিকেনগুলোকে সিদ্ধ করে নিয়ে জলটা আলাদা করে নিয়েছি, আর এই বোনলেস চিকেন থেকে কিন্তু এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেবে। ছোট ছোট টুকরো করে নিয়েছি, দেখো খুলে যায় খুব সহজে। এবার এটাই কিন্তু এই চিকেন ভর্তায় দেব। এটাই হচ্ছে চিকেন ভর্তার মেন ব্যাপার। চিকেনটাকে এইভাবেই দিতে হয়। এবং চিকেন সিদ্ধর জলটা আলাদা করে সরিয়ে রেখেছিলাম, সেটাও অল্প দিয়ে দিলাম। খুব ভালো মতো নাড়িয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। এটা কিন্তু গ্রেভি হয় না, খুব মাখা মাখা একটা ব্যাপার থাকে। দেখো দেখেই আমার ভীষণ খেতে ইচ্ছা হচ্ছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। চিকেন ভর্তার আরেকটা উপকরণ হচ্ছে সিদ্ধ ডিম। এখানে তোমরা ছোট ছোট টুকরো করে সিদ্ধ ডিমটাকে এর মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারো, কিন্তু আমি শেষে সাজিয়ে দেবো তাই এর মধ্যে দিইনি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচি। পুরোপুরি কিন্তু চিকেন ভর্তাটা রেডি হয়ে গেছে। তোমরাও বাড়িতে এবার ঝটপট বানিয়ে ফেলো চিকেন ভর্তা। ডিমটাকে দেখো আমি ওপরে সাজিয়ে দিয়েছি, তাই আলাদা করে কুচি আর দিইনি। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্টস করো। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।